আশাবাদী যে এবারে 2026 আর্জেন্টিনাও কাপটা আবার পাবে। ব্রাজিলের ধারে কাছে কোনো দল আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে। ব্রাজিলের মানুষজন হাতে গোনা যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনার ব্যাপার দেখেন, পুরা মাঠ, পুরা আলতামুন্নেসার মাঠ হাজার আকাশিতে ভরে গেছে। বিশ্বকাপের সব থেকে বড় মজা হচ্ছে যে বিতর্ক যেটাকে বলে আর কি, আমরা যেটা তর্ক একটা করি, এই তর্কতে সব থেকে বেশি মজা পাওয়া যায়। কিন্তু এবার তো অবশ্যই মনে হচ্ছে যে ব্রাজিলই যাবে, কারণ ব্রাজিল পরপর দেখা যাচ্ছে যে আপনার 5 বার কাপ জয় করেছে, আর এবার আশা করা যাচ্ছে যে ব্রাজিলই যাচ্ছে। আর গতবার যেটা হয়ে গেছে, ব্রাজিলের যে ছিল আপনার আর্জেন্টিনার যে একটা মানে ফ্লো ছিল, আমরাও দেখছি যে অনেক সাপোর্টার ব্রাজিলের ছিল। ঠিক তারপরে যখনই দেখা গেল যে কাপটা মারছে আর্জেন্টিনা, তখন দেখি সবাই আস্তে আস্তে ব্রাজিল থেকে সবাই আর্জেন্টিনার দিকে গেছে। কিন্তু আমরা আসলে পারিবারিক সূত্র ধরে এই ব্রাজিলের একটা সাপোর্টার আছি আর কি। সেই আমলের যখন থেকে দেখছি যে প্লে, তারপরে কাকা এরা খেলছে, তখন থেকে আছি। বিশ্ব প্রতিযোগিতা হবে এবং আমি আশা করি যে এবার বিশ্বকাপে ব্রাজিল ঘরে যাবে, কারণ যে খেলার যে মান দেখছি তাতে আমি মনে করি ব্রাজিল খুব ভালোভাবে খেলছে। কন্টেস্ট ব্রাজিল। আমার খেলা দেখা শুরু 1998 থেকে। 1998 এর খেলাটা আমি তখন খুবই ছোট, এবং 2002 সালের খেলাটা দেখে আমি ব্রাজিলের ভক্ত হয়ে যাই। সেই সময় সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় ছিল রোনালদিনহো, তার খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম। এখন বর্তমানে তারকা খেলোয়াড় নেইমার, তার যে সতীর্থ আরো খেলোয়াড়রা আছে, আমি মনে করি সবাই একজন নেইমার এবং সবাই ভালো খেলবে। তাই আশা করি আগামী যে বিশ্বকাপ আসতেছে, এই বিশ্বকাপ অর্থাৎ 2026-এর বিশ্বকাপ অবশ্যই ব্রাজিল জিতবে। ব্রাজিলের ধারে কাছে কোনো দল আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে। খেলাও দেখিনি এখনো, কিন্তু ব্রাজিলের খেলা দেখবো। আমার বাবা ব্রাজিলের সাপোর্ট করে দেখে হয়েছে। আমার যে সিনিয়র যারা আছে, মানে আমার পরিবারে আছে সবাই আর্জেন্টিনার সাপোর্টার, আমার বড় ভাই, আমার বাবা। তো তাদের কাছ থেকে ম্যারাডোনার সম্পর্কে শুনেছি, যেহেতু আমরা আমরা তো নিজ চোখে আর ম্যারাডোনার খেলা দেখতে পারিনি, এই সৌভাগ্য আমাদের হয়নি। তো তার খেলার সম্পর্কে শুনেছি, তার খেলা সম্পর্কে জেনেছি, জানার পরে আমাদের আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা কাজ করছে। যেহেতু আমরা ফুটবল প্রেমী, ফুটবল খেলা পছন্দ করি, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে মেসির খেলা আমরা দেখেছি, এবং 2022-এ দেখেছেন মেসির অসাধারণ খেলা, এবং মার্টিজেনেরও অসাধারণ খেলার মাধ্যমে কিন্তু আমরা বিশ্বকাপে যে কাপটা পেয়েছি। আর আশাবাদী যে এবারে 2026 আর্জেন্টিনাও কাপটা আবার পাবে। আর্জেন্টিনা আপনি দেখতে পারবেন গতবারও এরকম হয়েছিল, তখন কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল প্রায় সমান সমান ছিল। কিন্তু এবার যদি তাকান, ব্রাজিলের মানুষজন হাতে গোনা যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনার ব্যাপার দেখেন, পুরা মাঠ, পুরা আলতামুন্নেসার মাঠ হাজার আকাশিতে ভরে গেছে। আপনি পিছনে দেখতে পারেন, আমার কোনো কিছু বলতে হবে না। মাত্র আর ব্রাজিলের সমর্থক যদি দেখেন, আপনি চিন্তা করেন 10 থেকে 15 জন হবে ম্যাক্স। যতদূর জানি এটা মেসির শেষ বিশ্বকাপ, আর আগের বারের মতো এবার আর্জেন্টিনার টিমটাও স্ট্রং, এবং নেইমার নতুন করে আসায় একটা সম্ভাবনা ছিল যে নেইমার এবার খেলবে কি খেলবে না। তো নেইমার এবার বিশ্বকাপে থাকায় বিশ্বকাপটা আরো অনেক এক্সাইটমেন্ট থাকবে। আর তাছাড়াও এইদিকে পর্তুগাল টিমটা অনেক ভালো। আর এইদিকে আমি যদি বলি যে বিশ্বকাপ কোন টিম নিতে পারে, অবশ্যই আমি চাবো যে আর্জেন্টিনা নিক, তার পাশাপাশি ফ্রান্স, স্পেন, পর্তুগাল আসলে বেস্ট। আর ব্রাজিল কোনোভাবে নিতে পারবে না ট্রফি, এটা আমি একদম শিওর লিখে দিতে পারবো। ব্রাজিল সবসময় নাম্বার 1, সারা জীবন নাম্বার 1-এ থাকছে। এবারে ইনশাল্লাহ নেইমার যদি খেলতে পারে, এবং আগামী আমাদের 6 নম্বর স্টার হিসাবে এখানে যোগ হবে ইনশাল্লাহ। ওর বাচ্চার মা জার্মানি সাপোর্টার, আমি তো প্যারায় আছি। ব্রাজিল হ্যাঁ, আমি তো প্যারায় আছি। বাচ্চাকে নিরপেক্ষ বানাইছি, বাচ্চা যেন জার্মানি না করে, এই জন্য ওকে আর্জেন্টিনা বানাই দিছি। বাসায় তো ব্রাজিল বানাতে পারতেছি না। আমি চাপাই দিইনি বিষয়টা এরকম, ছোটবেলা থেকে মেসির খুব ভক্ত, মেসি বলে, এজন্য বাচ্চাকে আমি আর্জেন্টিনার একটা বানাই দিছি, আর্জেন্টিনার সাপোর্টার বানাই দিছি। কারণ জার্মানি তো বানাতে পারতেছি না, আর বাসায় তো আমার কোনো কথা হয় না যে আমি ব্রাজিল বানাই দেবো।